প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে যারা নতুন, এখনই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে আমি ট্যাগ কোশ্চেনের 4টি পার্ট আলোচনা করেছি। আজকে পার্ট 5 আলোচনা করব এবং শেষ পার্ট, এটা ফাইনাল পার্ট। সেই ক্ষেত্রে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, কোনো অংশই তোমরা স্কিপ করে যাবে না। তাহলে আমরা আজকে ট্যাগ কোশ্চেনের আলোচনা করব পার্ট 5। তো কথা না বাড়িয়ে আমরা মূল পার্টে চলে আসি। আমাদের শুরুতেই আমি আলোচনা করব দিস এবং দ্যাট। দিস এবং দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কি করব, আমরা সেটা নিয়ে আলোচনা করছি এখানে। তো দিস এবং দ্যাট যদি সেন্টেন্সে থাকে, তাহলে আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি ইট হবে। যেমন দিস, দ্যাট ইজ এ টেন্স বুক, দ্যাট ইজ এ টেন্স বুক, এবং দিস ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমরা দ্যাট ইজ এ টেন্স বুক এর জন্য আমরা ট্যাগ কোশ্চেন করব ইজন্ট ইট। দিস ইজ মাই ফ্রেন্ড, ইজন্ট ইট। আমরা দিস এবং দ্যাট এর প্লুরাল ফর্ম পেয়েছি, দিস এবং দোজ। এবং দিস এবং দোজ যদি সেন্টেন্সে থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটিকে আমরা কি করব, আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে করে ফেলব। তাহলে এখানে দিস আর আপেল, তাহলে এর জন্য কি হবে, আর্ন দে। দোজ বুকস আর বোরিং, কি হবে, আর দে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, দিস এবং দ্যাট থাকলে ইট হবে, এবং দিস এবং দোজ থাকলে দে হবে। তোমরা তোমাদের টেক্সট বুক থেকে এবং মডেল কোশ্চেন থেকে দিস এবং দ্যাট এবং দিস দোজ দিয়ে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবে। তারপরে করতে না পারলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। এরপরে আমরা দেখছি নাইদার, আইদার, এইগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। আমরা সেন্টেন্সে যদি কখনো আইদার বা নাইদার পাই, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় আমরা অবশ্যই তারপরের যে নাউন বা প্রোনাউন রয়েছে সেটা আমরা দেখব। নাউন বা প্রোনাউন যদি থাকে, সেই অনুসারে সেটা থাকবে। যেমন আইদার অফ দেম, এখানে দেম রয়েছে, তাহলে কি হবে, আর দে। তারপরে সেন্টেন্স আমরা দেখছি নাইদার অফ দেম, নাইদার অফ দেম, এখানে এই যে দেম রয়েছে, তাহলে আমরা এই দেমের সাবজেক্টটা কি করব, দে করে বলবো। আইদার অফ দেম আরান দে, এখানে অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে আরান্ট হয়েছে। নাইদার অফ দেম এখানে নেগেটিভ হওয়ার কারণে আর দে হয়েছে। নাইদার সবসময় নেগেটিভ হবে। এবং তারপরে সেন্টেন্সে নাইদার অফ আস, এখানে আস এর সাবজেক্ট হবে হলো উই, তাহলে ওয়ার উই। তারপরে আইদার অফ ইউ ক্যান ডু ইট, তাহলে কি হবে, কান্ট ইউ। neither of the boys completed the home task, তাহলে কি হবে, did they। neither of the boys, এখানে বয়েজ নাউন রয়েছে, প্লুরাল নাউন রয়েছে, সেই অনুসারে আমরা এখানে কি করলাম, দে করে ফেললাম। তাহলে আমরা এরপরে আমরা যেটা করব সেটা হলো ইন্ট্রোডাক্টরি ইট। কখনো কখনো আমরা সেন্টেন্সে দেখে থাকি শুরুটা ইট দিয়ে হয়েছে এবং দেয়ার দিয়ে হয়েছে। এই যে সকল সেন্টেন্সগুলি ইট এবং দেয়ার দিয়ে শুরু হয়, এই ইট এবং দেয়ারটাই হলো ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। তাহলে এইগুলো যদি থাকে, তাহলে ইটের জায়গায় ইটই হবে এবং দেয়ারের জায়গায় দেয়ারই হবে, কারণ যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে। এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্টিভ ইট এবং দেয়ার হবে, এখানে কোনো পরিবর্তন হবে না, যা থাকবে সেটা দিয়ে আমাদের করতে হবে। যেমন ইট মে রেইন টুডে, এখানে শুরুটা হয়েছে ইট দিয়ে, তাহলে আমরা লিখব মেইন্ট ইট। দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, ওয়াজন্ট দেয়ার, ওয়াজন্ট দেয়ার, তাহলে এখানে দেয়ার রয়েছে। ঠিক একইভাবে দেয়ার ওয়াজ নো কিং ইন চায়না, দেয়ার ওয়াজ নো কিং ইন চায়না, তাহলে কি হচ্ছে, এখানে নো রয়েছে, নেগেটিভ আছে, এই জন্য এটা অ্যাফার্মেটিভ হবে, ওয়াজ দেয়ার। এইভাবে আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার থাকলে এইভাবে আমরা ইট এবং দেয়ার দিয়ে ট্যাগ কোশ্চেনটি করে ফেলবো। তাহলে অবশ্যই আমরা করতে পারবো। এরপরে রয়েছে ইউজ টু। আমরা দেখে থাকি সেন্টেন্সের মধ্যে অনেক সময় ইউজ টু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব বুঝে উঠতে পারি না। সেই ইউজ টু থাকলে আমরা ট্যাগ কোশ্চেনটি ডিরেন্ট করব। যেমন আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, মাই ফাদার ইউজ টু ব্যাথ ইন দ্য রিভার, আই ইউজ টু টেক টি, ইউজ টু কাম হিয়ার, my mother used to recite the Holy Quran in the morning। এইভাবে আমরা
এগুলো থেকে আমরা করতে পারি। তাহলে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, কি হবে? ডিডেন্ট আই। মাই ফাদার ইউজ টু বাথ ইন দ্য রিভার, কি হবে? ডিডেন্ট হি। হিটাকে মাই ফাদার। আই ইউজ টু টেক টি, তাহলে কি হবে? ডিডেন্ট আই, সাবজেক্ট আই রয়েছে। ইউ ইউজ টু কাম হিয়ার, ইউ ইউজ টু কাম হিয়ার, তাহলে কি হবে? ডিডেন্ট ইউ। মাই মাদার ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন ইন দ্য মর্নিং, তাহলে মাই মাদার, তাহলে কি হবে? ডিডেন্ট শি। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ট্যাগ কোশ্চেনগুলো করতে হবে। আমি কিন্তু কোনো শর্টকাট নয়, একদম বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করছি। শর্টকাট করতে গিয়ে অনেক অংশই বাদ পড়ে যাবে, যা পরীক্ষায় সেইগুলো থেকে আসলে শিক্ষার্থীরা করতে পারবে না। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই বিস্তারিত জানতে হবে, আর এখান থেকেই তোমাদের সেই জিনিসগুলো বুঝতে পারবে। এরপরে আমরা দেখব যে আমাদের সেন্টেন্সে যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো বিভিন্ন ধরনের সাবজেক্ট হয়ে থাকে। তাহলে কখনো বস্তুবাচক হয়ে থাকে, কখনো প্রাণীবাচক হয়ে থাকে, কখনো ব্যক্তিবাচক হয়ে থাকে। এই যে এইগুলো যদি থাকে, বস্তুবাচক সাবজেক্ট যদি থাকে সেন্টেন্সে, তাহলে বা প্রাণীবাচক যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি ইট হবে, এবং যদি প্লুরাল হয় তাহলে তার জন্য আমরা কি করব? দে ব্যবহার করব। যেমন ইট থাকলে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ইট হবে, এবং প্লুরাল হলে দে হবে। তাহলে এখানে দেখি আমরা দ্য বক্স। দ্য বক্স কয়টি আছে? একটি। দ্য বক্স, একটি বক্সের কথা বলা হয়েছে, এটা সিঙ্গুলার, এবং এই জন্য এটা হবে ইজেন্ট ইট। দ্য পেন, কয়টি পেন? দ্য পেন একটি। রাইটস ওয়েল, এখানে রাইটস ওয়েল, তাহলে এখানে আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার রয়েছে, কি হবে? ডাজন্ট ইট। দ্য স্টিক্স আর স্ট্রং, এই ক্ষেত্রে দেখো এই জন্য আমরা দে ব্যবহার করব। বুকস অলওয়েজ স্টে বিসাইড আস, বুকস, বুকসের জন্য আমরা কি ব্যবহার করব? দে। ডোন্ট দে। এইভাবে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনগুলো করতে পারি। খেয়াল করেছো কিনা? এই ধরনের কিন্তু অসংখ্য সেন্টেন্স তোমরা পেয়ে যাবে তোমাদের যে মডেল টেস্ট বইগুলো রয়েছে, বিভিন্ন মডেল কোশ্চেনের যে বই রয়েছে, সেখান থেকে বিভিন্ন স্কুলের, বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি যদি দেখতে যাও, তাহলে এইভাবে আমরা করতে পারবো। আর আমরা অনেক সময় দেখি আমাদের প্রশ্নে প্রবাদ বাক্য থাকে, যে প্রবাদ বাক্যের সাবজেক্টগুলো বের করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। শিক্ষার্থীরা কোথায় থেকে কোনটা বের করবে এটা বুঝতে পারে না। সেক্ষেত্রে একদম সহজ পদ্ধতি, যে প্রবাদ বাক্য যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি ইট হবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে? ইট হবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হবে। তাহলে দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কি আছে আমাদের দেখার দরকার নেই, এখানে আছে আমরা জেনে রেখেছি যে সাবজেক্টটি ইট হবে। তাহলে এখানে আমাদের রয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এমনিতে এই ভাব দেখলে বোঝা যায় যে এটা কি হবে। সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভাব থাকে, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভাব থাকে। যেহেতু এখানে ইজ রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ধরে নেব সিঙ্গুলার, এই জন্য সাবজেক্টে সবসময় ইট করতে হবে। হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এখানেও সেই একই কথা। তাহলে কি হবে? প্রথম সেন্টেন্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ইজন্ট ইট, ও হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে ইজন্ট ইট, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজন্ট ইট। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা সেটা করতে পারবো। প্রবাদ বাক্য যদি থাকে তাহলে আমাদের সেই ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমরা কিন্তু জেনে নিলাম। এরপরে আমরা দেখব যে আমরা দেখছি অনেক সময় দেখা যায় যে বোথ এবং অ্যান্ড দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন সাবজেক্ট নিয়ে ট্যাগ কোশ্চেন করবো এটা আমরা করতে পারি না, আমরা দ্বিধান্বিত হয়ে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হবে? বোথ এবং অ্যান্ড থাকলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট থাকবে সেটা আমরা দে করে ফেলবো। উভয় কথাটার মধ্যে প্লুরাল রয়েছে, তাই সেই ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব দে, অর্থাৎ বোথ এবং অ্যান্ড থাকলে আমরা দে ব্যবহার করব। বোথ জনি অ্যান্ড রনি হ্যাভ ফিনিশ দ্য হোম ওয়ার্কস, এখানে জনি রয়েছে এবং রনি রয়েছে। পরের সেন্টেন্সে বোথ ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল, তাহলে এখান থেকে আমরা বোথ এবং অ্যান্ড পেয়েছি, এবং এরপরে রয়েছে, তাহলে এটা যদি থাকে তাহলে আমরা কি করব? দে ব্যবহার করব। যখন এখন বোথ জনি অ্যান্ড রনি, জনি অ্যান্ড রনি দুইজন, সাবজেক্টগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে এটা প্লুরাল হয়ে গেছে। তাহলে আমরা ভার্বটা কিন্তু ব্যবহার করেছি এখানে হ্যাভ, অর্থাৎ প্লুরাল হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে হ্যাভ অ্যান্ড দে হবে। বোথ ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল, কি হবে? আরন্ট দে, আরন্ট দে, বোথ ইউ অ্যান্ড হি
কি হবে? আর দে। নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট এবং তার পাশের যে ভার্ব থাকে সেই ভার্ব অনুসারে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। তাহলে আমরা দেখি নট অনলি শরীফ বাট অলসো হিজ ফ্রেন্ডস। তাহলে নট অনলি শরীফ বাট অলসো, নট অনলির সাথে শরীফ রয়েছে বাট অলসো হিজ ফ্রেন্ডস রয়েছে, এবং আমরা তো কিন্তু সাবজেক্ট ভার্বটা ব্যবহার করেছি আর, ফন্ড অফ ক্রিকেট। তাহলে নট অনলি শরীফ বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ক্রিকেট। পরের সেন্টেন্সে নট অনলি আই বাট অলসো হি হ্যাজ ডান দ্য সাম, নট অনলি আই বাট অলসো হি হ্যাজ ডান দ্য সাম। তাহলে কি হবে? এখানে প্রথম সেন্টেন্সে হিজ ফ্রেন্ডস রয়েছে, তার আর ভার্বটা রয়েছে আর, তাহলে কি হবে? আর দে। তারপরের সেন্টেন্সে কি রয়েছে? নট অনলি আই বাট অলসো হি, এখানে দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্টে রয়েছে হি, তাহলে আমাদের কি করতে হবে? এখানে ভার্ব রয়েছে হ্যাজ, তাহলে আমাদের লিখতে হবে হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি। এখানে নট অনলি দেখে কিন্তু কখনোই তোমরা নেগেটিভ করে ফেলবে না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে আমরা অনেক সময় ডায়লগ দেখে থাকি সেন্টেন্সের মধ্যে। তাহলে ডায়লগ এর জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় মানে ভেরি করা যায় না যে কোনটি হবে। অর্থাৎ আমি যেটা করছি ডায়লগের যে মধ্যবর্তী কোনো স্টেটমেন্ট কখনো কখনো সাবজেক্ট বা ভার্ব কোনোটাই উল্লেখ থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? ট্যাগ কোশ্চেন গঠনের সময় পূর্ববর্তী স্টেটমেন্ট থেকে সাহায্য নিয়ে আমাদের ট্যাগ কোশ্চেনটি করতে হয়। অর্থাৎ আগের যে সেন্টেন্স রয়েছে সেখান থেকে রয়েছে প্লিজ বাই এ নিউ ব্যাগ ফর হিম উইল ইউ। পরের সেন্টেন্সে এখানে রয়েছে ইয়েস বাট হটস ফর ইউ, ও এ শাড়ি ফর মি। তাহলে কিভাবে করব পরের সেন্টেন্সটি? ও এ শাড়ি ফর মি, শুরুতে যে সেন্টেন্সটা রয়েছে বাই এ নিউ ব্যাগ ফর হিম, বাই এ নিউ ব্যাগ ফর হিম, এখানে সেন্টেন্সটি ইম্পারেটিভ, সেক্ষেত্রে আমরা করলাম কি? উইল ইউ। সে উইল ইউ অথবা ওন্ট ইউ আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। এখানে সেই ক্ষেত্রে সর্বশেষে আমরা যেটা করব যে আমরা সেন্টেন্সের অ্যান্সারটি লিখব উইল ইউ, কারণ পূর্ববর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেখানে আমরা উইল ইউ ব্যবহার করেছি। মনে হয় তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আর এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, আমি সেইগুলো রিপ্লাই আমি দিয়ে দেব। তো এ পর্যন্ত আমার মনে হয় তোমরা যথেষ্ট ভালোভাবে শিখেছো। তাহলে এখানে আমরা একটা দেখি যে এখানে হু কেয়ারস, হু লাভস, হু সেভস এই ধরনের সেন্টেন্স যখন থাকে তাহলে আমাদের কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে একদম সহজ, আমরা এখানে ট্যাগ কোশ্চেনটা করব ডু দে, সবসময় আমরা লিখব ডু দে। তাহলে হু কেয়ারস, ডু দে। হু লাভস আওয়ার কান্ট্রি, ডু দে। হু ওয়ান্টস, ডু দে। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনগুলো করতে পারবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনে এই পার্টটা ভালো বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, আমি এগুলোর রিপ্লাই দিয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ ক্লাস করার পরে তোমাদের যদি এটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।